সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক। রেমাল ঘূর্ণিঝড়ের প্রাথমিক পর্যায়ের খেল শুরু হয়ে গেছে। আমি আমার জানালা দিয়ে দেখতে পাচ্ছি এবং এই ভিডিওটি সেইভাবেই করছি। তো রেমাল ঘূর্ণিঝড় শুরু করে দিয়েছে তাদের খেল। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং কলকাতা ডিস্ট্রিক্টে প্রাথমিকভাবে এর প্রভাব শুরু হয়েছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি আরও গুরুতরভাবে হবে এবং গভীর নিম্নচাপ থেকে শুরু করে গভীর লাল সতর্কতা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গভীরভাবে বৃষ্টিপাত শুরু হবে। তো সেই বিষয়ে ঘূর্ণিঝড় সম্পর্কে আমার কিছু বলার ইচ্ছা হলো। তো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত হলো ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচণ্ড বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্ন চাপ প্রক্রিয়া, যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে চলে এবং এর নামকরণ হয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে। গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় 80টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশ সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে। ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা বায়ুমণ্ডলীয় একটি উত্তাল অবস্থা, যা বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংগঠিত হয়। এটি সাধারণত প্রাকৃতিক দুর্যোগসমূহের একটি অংশ। ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন। পৃথিবীর 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হিসেবে চিহ্নিত। দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর ব্যতীত পৃথিবীর বাদবাকি গ্রীষ্মমণ্ডলীয় সাগর অঞ্চল যে মারাত্মক বায়ুমণ্ডলীয় দুর্যোগসমূহ জন্ম দিচ্ছে তা সাধারণভাবে ঘূর্ণিঝড় হিসাবে পরিচিত। প্রতি বছর পৃথিবী জুড়ে গড়ে 80টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয়। এর মধ্যে কিছু ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে, আবার কিছু ঘূর্ণিঝড় মহাসাগরে বিলীন হয়ে যায়। আবহাওয়া বিজ্ঞানের ক্রান্তীয় অঞ্চলে মহাসাগর বা সমুদ্রসৃষ্ট বৃষ্টি, বজ্রপাত, গভীর নিম্নচাপ ও প্রচণ্ড ঘূর্ণায়মানরত ঘূর্ণিবায়ু সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপীয় প্রক্রিয়া, যা নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের অনুকূল তাপমাত্রায় গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে কেন্দ্রাভিমুখী ঘূর্ণায়মান প্রচণ্ড ঘূর্ণিপ্রবাহ ও তাপকে মেরু অঞ্চলের দিকে অতি প্রবল বেগে ঘূর্ণাবর্ত হয়ে ছুটতে থাকে এবং ধেয়ে যায়। মেরু অঞ্চলের দিকে ধেয়ে যাওয়ায় ঘূর্ণিঝড় প্রচণ্ড বায়ুপ্রবাহ সংবলিত ঝড়কে ঘূর্ণিঝড় বা ইংরাজিতে যাকে সাইক্লোন বলে। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া পদ্ধতিকে সাইক্লোজেনেসিস বলে। ঘূর্ণিঝড় সৃষ্টি বা উৎপত্তিস্থল হলো সাধারণত পৃথিবীর নিরক্ষীয় রেখা বা নিরক্ষীয় অঞ্চলে অ্যান্টিসাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রতিরোধীর কাছে। ঘূর্ণিঝড়ের অপর নাম হলো ঘূর্ণিবার্তা। ঘূর্ণিঝড়ের কিছু প্রতিশব্দ আছে। ঘূর্ণিঝড় ইংরেজিতে প্রতিশব্দ সাইক্লোন, গ্রিক শব্দ ক্লাইক্লোস থেকে এসছে। ক্লাইক্লোস শব্দের অর্থ কুণ্ডলী পাকানো সাপ। ঘূর্ণিঝড়ের উপগ্রহ চিত্র থেকে এমনতর নামকরণের যথার্থতা বোঝা যায়। ব্রিটিশ ভারতীয় বিজ্ঞানী এবং আবহাওয়াবিদ হেনরি পিডিংটন 1848 সালে প্রকাশিত তার বিখ্যাত সামুদ্রিক দুর্যোগ বিষয়ক পুস্তক দ্য সেইলার হর্ন বুক অব দ্য লভ স্টর্ম এর প্রথমবারের মতো সাইক্লোন শব্দটি ব্যবহার করেন।
এটি অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের ফলে একটি কেন্দ্রাভিমুখী ঘূর্ণাবয়ন প্রচণ্ড বায়ুপ্রবাহ থেকেই ঘূর্ণিঝড়ের শুরু হয়। মহাদেশ ভেদে ঘূর্ণিঝড়ের বিভিন্ন ধরনের নামকরণ হয়ে থাকে। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে আমেরিকা মহাদেশে হ্যারিকেন, দূরপ্রাচ্যে টাইফুন, দক্ষিণ এশীয় মহাদেশে সাইক্লোন বা বাংলায় ঘূর্ণিঝড়, পাশ্চাত্য হারিকেনকে মানুষের নামে চিহ্নিত করা হয়, যেমন মিচেল, অ্যান্ড্রু, ক্যারল, ডরোথি, ইভ ইত্যাদি। তবে দক্ষিণ এবং এশীয় অঞ্চলে ধরনের নামকরণের প্রবণতা নেই। কখনো কখনো মধ্য অংশে অঞ্চলকে একটি নিম্নচাপ বলা হলেও বর্তমানে সাইক্লোন শব্দটি হ্যারিকেন ধর্মী গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপকে প্রকাশের জন্যই ব্যবহৃত হচ্ছে, বিশেষ যখন তা ভারত মহাসাগর থেকে উদ্ভূত হয়। বিশেষত যখন তা ভারত মহাসাগর থেকে উদ্ভূত হয়। বাংলায় এর আরেকটি প্রচলিত নাম তুফান, যা চীনা শব্দ টাইফুন থেকে বিবর্তিত হয়ে এসছে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ আর্দ্র গ্রীষ্মমণ্ডলের অংশ, যার উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগরের প্রান্তে রয়েছে অনেকটা চোঙ আকৃতির উপকূল ভাগ। বাংলাদেশ এর স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে সর্বনাশা ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, বন্যাও বয়ে আনে। ঘূর্ণিঝড় সাধারণত গভীর সমুদ্রে সৃষ্ট হয় এবং বিধায় এ সম্পর্কে যথাযথ অনুসন্ধানের কাজটি খুব সহজ নয়। ঘূর্ণিঝড় সৃষ্টির কারণের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় সৃষ্টির আনুষঙ্গিক কিছু প্রভাব কাজ করে। তার মধ্যে সমুদ্রের তাপমাত্রা, নিরক্ষরেখা থেকে দূরত্ব, বায়ুমণ্ডলের আর্দ্রতা, বিরাজমান বিক্ষুব্ধ পরিচিতি। ঘূর্ণিঝড় সৃষ্টির অঞ্চল হলে ঘূর্ণিঝড় উৎপন্ন অঞ্চল হিসাবে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রগুলিকে 7টি বেসিন অঞ্চলে ভাগ করা হয়েছে। এর হুঁশিয়ারি এবং প্রদানের জন্য বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন দেশের আবহাওয়া বিভাগ কাজ করছে। নিচে 7টি বেসিনের মধ্যে আমাদের নামকরণের মধ্যে যে 7টি বেসিন আছে সেখানে তদারককারী সংস্থাগুলোর কথা বলা হয়েছে। তো ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে যে একটা মারাত্মক ঝড়। এর বিভিন্ন নামকরণ আছে। হ্যারিকেনের নামকরণ বিভিন্ন রকম, ঘূর্ণিঝড় ও বৈশ্বিক অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণের আলাদা, ঘূর্ণিঝড় সৃষ্ট দুর্যোগ সমূহ এবং নানা রকমের ঘূর্ণিঝড় হতে পারে। তো এখন যে ঘূর্ণিঝড়টি শুরু হয়েছে সেটির নামকরণ করা হয়েছে দক্ষিণ এশীয় অঞ্চল প্রদেশে রেমাল। এই রেমাল ঘূর্ণিঝড়টি প্রথমত আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ এবং কিছুটা উড়িষ্যা, কিছুটা বাংলাদেশ। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া এবং কলকাতা জেলাকে প্রথম আক্রমণ করতে পারে। তাই প্রাথমিকভাবে যে চিত্রটি দেখা যাচ্ছে, বৃষ্টির প্রাথমিক স্তরে প্রভাব শুরু হয়েছে, সামান্য জোরে 10 থেকে 20 কিলোমিটার বেগে হাওয়া বইছে এবং সেই হাওয়ার গতি প্রকৃতি স্বাভাবিক নয়। কিছু কিছু পিঁপড়া তারা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তারা একটা ভয়াবহ দুর্যোগের আশঙ্কা করছে, তাই গর্ত থেকে বেরিয়ে এসছে। এই ঘূর্ণিঝড় সম্পর্কে নানা জায়গায় নানা রকমের গল্প রচিত হয়েছে। সে বিষয়ে না গিয়ে আজকের ভিডিওটি দীর্ঘায়িত না করে শেষ করার আগে শুধু এইটুকুই বলতে চাই যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।